আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উই আর লার্নিং অ্যারাবিক গ্রামার উইথ দ্য হেল্প অফ ইংলিশ গ্রামার। আমরা শিখছি ইংলিশ গ্রামারের সাহায্যে আরবি গ্রামার। টুডে উই উইল লার্ন দ্য শর্ট ফর্ম অফ দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। আজ আমরা বর্তমান এবং ভবিষ্যৎকালের সংক্ষিপ্ত রূপসমূহ শিখব, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকালের সিগার আলামতসমূহ আমরা শিখব, যাতে আমরা খুব সহজেই কি করতে পারি, ফেলে মুদারে অর্থাৎ প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স যাকে বলা হয় সেটাকে আমরা দেখলেই খুব সহজেই চিনতে পারি। তো বর্তমান এবং ভবিষ্যৎকালের ব্যক্তিগত সর্বনামের সংক্ষিপ্ত রূপ সব সময় ফেলের আগে বসবে। ফেলে মুদারে চেনা অত্যন্ত সহজ একটি বিষয়। ফেলে মুদারে চেনা অত্যন্ত সহজ। তা আমরা লক্ষ্য করি বর্তমান এবং ভবিষ্যৎকালের ব্যক্তিগত সর্বনামের সংক্ষিপ্ত যে রূপগুলি রয়েছে সেই রূপগুলো সব সময়ের জন্য কি হবে, ফেলের আগে বসবে। আমরা কিন্তু ফেলে মাদিতে দেখেছিলাম যে ফেলের শেষে বসবে, শব্দের শেষে বসবে, আর এটা কি হবে, ফেলের আগে বসবে। এটা কি হবে, এটা হলো ফেলের আগে বসবে। তাহলে আমরা সেই সংক্ষিপ্ত রূপগুলো আগে আমরা একটু দেখার চেষ্টা করি। সম্মানিত দিনী দর্শক, আমরা লক্ষ্য করি স্ক্রিনের দিকে। এখানে দেখুন আমরা লিখেছি প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ফ্রম। এই ফ্রম রয়েছে কি, প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের যেই সংক্ষিপ্ত রূপগুলো রয়েছে সেই রূপের একটা ফ্রম আমরা এখানে রাখছি। তা আমরা এখানে লক্ষ্য করি হি অথবা শি। হি অথবা শি এর বাংলা হচ্ছে কি, সে। তারপরে হি অথবা শি এর বাংলা হলো সে, এবং সে এর আরবিটা কি হবে, আরবি হবে ইয়ে। এখানে আমরা লক্ষ্য করছি ইয়ে, অর্থাৎ ফেলে মুদারে ইয়া দিয়া শুরু হবে। কি দিয়া শুরু হবে, ইয়া দিয়া শুরু হবে। এই ইয়া অর্থ হলো সে। ইয়ার অর্থ কি, সে। কিন্তু আমরা পসেসিভ প্রোনাউনে পড়েছিলাম ইয়া মানে আমি, ই মানে আমি, কিন্তু এখানে হয়েছে সে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে আমরা লক্ষ্য করি ইউ। ইউ মানে তুমি। ইউ মানে তুমি। প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে অর্থাৎ ফেলে মুদারের ক্ষেত্রে আমাদেরকে তা লক্ষ্য করতে হবে শুরুতে তা আছে কিনা। এই তা দ্বারা তুমি বোঝাবে। তা দ্বারা কি বোঝাবে, তা শব্দটির অর্থ কি, তুমি। তাহলে আমরা জানলাম ইয়া শব্দের অর্থ হলো সে, আর তা শব্দের অর্থ হলো তুমি। তারপরে আমরা লক্ষ্য করি আই। আই মানে আমি। আই মানে কি, আমি। তারপরে আমরা লক্ষ্য করছি আলিফ। এই আলিফ এর বাংলা হচ্ছে আমি, অর্থাৎ ফেলে মুদারের শুরুতে আলিফ থাকবে। যখন আমরা দেখব ফেলের শুরুতে আলিফ রয়েছে তখন সেটাকে আমরা কি করব, সেটাকে ফেলে মুদারে হিসেবে আমরা চিহ্নিত করব। তারপরে আমরা লক্ষ্য করি উই। উই মানে আমরা। উই মানে কি, উই মানে আমরা। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি নুন। যখন ফেলের শুরুতে আমরা নুন দেখব সেটাকে আমরা ফেলে মুদারে হিসেবে চিহ্নিত করে নিব। তাই সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই চারটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকালের ক্রিয়া নিয়ে কোনো সমস্যা হবে না, যাকে আরবিতে বলা হয় ফেলে মুদারে, যেটা হলো প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স, বর্তমান এবং ভবিষ্যৎকাল। এটা আমাদের চিনতে আর কোনো সমস্যা হবে না। তাহলে সেই শব্দগুলো কি, ইয়া, তা, আলিফ, নুন। তাহলে আমরা এখন কি করি, এর প্র্যাকটিক্যালি ব্যবহার দেখার চেষ্টা করি। তা আমরা এখানে লক্ষ্য করি যে প্রথমেই বলা হয়েছে ফেলে মুদারে, তারপরে আমরা দেখতে পাচ্ছি আলামত, অর্থাৎ ফেলে মুদারে চেনার যে আলামতগুলি সেগুলি আমরা এখানে এক সাইডে আমরা সুন্দর মতো রাখার চেষ্টা করেছি। মনে রাখার সহজ উপায় হলো কি, আ, তা, ইয়া,
না। তাহলে কি হলো, এটা আমরা একসাথে কিভাবে মনে রাখবো? আতাই না, আতাই না। আমরা একসাথে মনে রাখবো আতাই না। কিন্তু এখানে আমরা শুরুতে আলিফ নিয়েছি, কিন্তু আলিফ কিন্তু শুরুতে থাকবে না, এটা এলোমেলো ভাবে থাকবে। এখানে যে আমরা প্যাটার্নটা আমরা এখানে দেখছি, এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু কুরআনুল কারীমের ভিতরে আমরা শব্দ পাবো না। শব্দ পাবো দেখা গেছে এই প্যাটার্ন থেকে এক জায়গায় একটা পাবো, অন্য ছাপায় যায় আর একটা পাবো, অন্য আয়াতে যায় একটা পাবো, এরকম বিভিন্ন জায়গায় কোরআনের ভিতরে ছড়ায় ছিটিয়ে বিভিন্ন জায়গায় এগুলি থাকবে। তা আমরা যখন এর গর্দান টান দেব তখন আমাদেরকে কি করতে হবে? থার্ড পার্সন থেকে টানতে হবে। ঠিক আছে, তখন আমাদেরকে থার্ড পার্সন থেকেই শুরু করতে হবে। তাহলে আমরা এই ফেলে মুদারের আলামতটা সহজে মনে রাখবো কিভাবে? আতায়া না, অর্থাৎ আতাই না। আমরা কি মনে রাখবো? আতাই না। যখনই আমরা দেখব ফেলের শুরুতে আতাই না এই 4টি হরফের যে কোনো একটি হরফ থাকবে, তখন আমরা ওইটাকে ফেলে মুদারে হিসেবে ধরে নেব। তো সম্মানিত দিনী দর্শক, আমরা লক্ষ্য করি, দেখতে পাচ্ছি পার্সন, পার্সন, তার নিচে লেখা রয়েছে থার্ড পার্সন নাম পুরুষ, তারপরে সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, ফার্স্ট পার্সন উত্তম পুরুষ। আলহামদুলিল্লাহ সকলেরই মুখস্থ হয়ে গেছে। তারপরে আমরা লক্ষ্য করছি শাকস। শাক শব্দটির অর্থ হচ্ছে ব্যক্তি, যেরকম পার্সন। শাক শব্দের বাংলা হচ্ছে ব্যক্তি, আর ইংলিশ হচ্ছে পার্সন। তারপরে গয়ব নাম পুরুষ, যাকে ইংলিশে বলা হয় থার্ড পার্সন। হাদির মধ্যম পুরুষ, যাকে ইংলিশে বলা হয় সেকেন্ড পার্সন। মোতাকাল্লিম উত্তম পুরুষ, যাকে বলা হয় ফার্স্ট পার্সন। তাহলে আমরা লক্ষ্য করি, আমরা গতকাল বলেছিলাম আমরা যখনই একটা শব্দ গঠন করব আমাদেরকে ফেলে মাদি থেকে গঠন করতে হবে, অর্থাৎ অতীতকাল ক্রিয়া থেকে আমাদেরকে কি করতে হবে? গঠন করতে হবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করি ফাআলা। ফাআলা শব্দটির অর্থ হচ্ছে সে করেছিল। এটা কি? ফেলে মাদি, অর্থাৎ অতীতকাল, যাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স। তারপরে আমরা লক্ষ্য করি ফেলে মুদারে, ফেলে মুদারে। তাহলে এখন আমরা দেখার চেষ্টা করি যে ফাআলা, ফাআলা সেটা ছিল অতীতকাল। এখন এফ আলু, এফ আলু। তাহলে আমরা বলেছিলাম যে ফেলে মাদি কি হবে? ফেলে মাদি চিনব আমরা শব্দের শেষের পরিবর্তন দেখে, আর ফেলে মুদারে চিনব আমরা ফেলের শুরু পরিবর্তন দেখে। তাহলে আমরা এখানে বলেছিলাম যে ইয়া থাকবে। হ্যাঁ, কি থাকবে? ইয়া থাকবে। তাহলে আমরা দেখছি ফাআলা এই শব্দ, এই 3টি হরফের শুরুতে একটা ইয়া যুক্ত হয়েছে। ইয়াফ আলু, ইয়াফ আলু, সে করে বা করবে। এটা কি? সে করে বা করবে, এটা ফেলে মুদারে। তাহলে এটার পরিচয় আমরা কিভাবে দেব? ওয়াহেদ মুজাক্কার গয়ব, এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার, ফেলে মুদারের থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে আমরা প্রথম আলামত দেখলাম শব্দের শুরুতে ইয়া যুক্ত হবে, আর ফেলে মাদির শব্দের শেষে জবর যুক্ত থাকবে, জবর থাকবে, অর্থাৎ ফাতাহ যুক্ত থাকবে। তারপরে আমরা লক্ষ্য করি ফাআলু মানে তারা করেছিল, এটা কিন্তু থার্ড পার্সন অর্থাৎ গয়বের বহুবচন জুমলা শব্দ। আর ফেলে মুদারের ঘরে আমরা লক্ষ্য করছি ইয়াফআলুনা, ইয়াফআলুনা, তারা করে বা করবে। এখানেও কিন্তু শুরু হয়েছে কি দিয়ে? ইয়া দিয়ে। আর আমরা বলেছিলাম ওয়াও আলিফ শব্দের শেষে যখন ওয়াও আলিফ যুক্ত হবে সেটাকে বহু বচনের চিহ্ন হিসেবে আমরা বলেছিলাম যে এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম শব্দের শেষে যে ওয়াও আলিফ যুক্ত থাকে, এই ওয়াও আলিফ দ্বারা বহু বচন বোঝায়। এটা হলো বহু বচন চেনার একটা সহজ মাধ্যম যে শব্দের শেষে ওয়াও আলিফ থাকবে। আর ফেলে মুদারে এখানেও আমরা লক্ষ্য করছি ওয়াও নুন, এটাও কিন্তু বহু বচন চেনার একটা আলামত। ওয়াও নুন যুক্ত থাকবে অথবা ওয়াও আলিফ যুক্ত থাকবে। বহু বচন যখনই হবে তখনই দেখা যাবে ওয়াও আলিফ অথবা ওয়াও নুন, এই দুইটা আলামত আমরা আপাতত মনে রাখবো।
বহু বচন চেনার আরও অনেক আলামত রয়েছে। জানো তো যে দুটি আলামত, এই দুটি আলামতকে আমরা মনে রাখার চেষ্টা করব। একটা হলো ওয়াও আলিফ আর একটা হলো ওয়াও নুন। তাহলে আমরা এখানে লক্ষ্য করি শব্দের শুরুতে কি থাকার কথা ছিল, ইয়া থাকার কথা ছিল, অথবা তা থাকার কথা ছিল, অথবা আলিফ থাকার কথা ছিল, অথবা নুন থাকার কথা ছিল। এই চারটা থাকলেই সেটাকে আমরা কি করব, ফেলে মুদারে হিসাবে ধরে নিব। তাহলে আমরা পেলাম প্রথম সিঙ্গুলারে ইয়া পাইলাম, আমরা ওয়াহেদ মুজাক্কার গয়েব ওইখানেও আমরা ইয়া পেয়েছি, তারপরে নিচেরটায় যেটা জুমলা সেখানেও আমরা ইয়া পাইছি। কিন্তু এফ আলু এফ আলু সে করে বা করবে, এফ আলু সে করে বা করবে, তাহলে দুইটার অর্থই কিন্তু এক হয়ে গেল। কিন্তু যখনই আমরা লক্ষ্য করছি শব্দের শেষে ওয়াও নুন যুক্ত হয়েছে, তখন এটাকে আমরা বহু বচন হিসাবে ধরে নিব। তাহলে এটার অর্থ কি হবে, এফ আলু না, তারা করে বা করবে, তারা করে বা করবে। এটার পরিচয় কি, জুমা মুজাক্কার গয়েব। এটার পরিচয় কি, জুমা মুজাক্কার গয়েব। তারপরে আমরা লক্ষ্য করি এখানে ফেলে মাদির ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করছি, ফাআলতা, তুমি করেছিলে, তুমি করেছিলে। এখন এই ফাআলতা থেকে অর্থাৎ এই ফেলে মাদি থেকে আমাদেরকে ফেলে মুদারে যাইতে হবে। তাহলে আমরা এখন কি করব, তাফআলু, তাফআলু। এখানে আমরা শুরুতে কি পাইলাম, তা পাইলাম, তাফ আলু। হরফ কিন্তু আমাদের ফেলের যে হরফ ছিল তিনটা, এটা কিন্তু পরিবর্তন হয় নাই, এটা পরিবর্তন হয় নাই। তাফ আলু, তা মানে কি পড়েছিলাম আমরা, তা মানে তুমি পড়েছিলাম। তাহলে তাফ আলু, তুমি করো বা করবে। ওইখানে তা যুক্ত হয়েছে শেষে, আর এখানে যুক্ত হয়েছে শুরুতে। তাহলে তাফ আলু, তুমি করো বা করবে। ওয়াহেদ মুজাক্কার হাদের, এটা হলো কি, হাদেরের সিঙ্গুলার শব্দ, অর্থাৎ মধ্যম পুরুষ যাকে বলা হয় থার্ড পারসন, এটার কি সিঙ্গুলার শব্দ। তারপরে আমরা লক্ষ্য করি ফাআলতুম, তোমরা করেছিলে। এখন এই ফাআলতুম থেকে আমাদেরকে কোথায় যাইতে হবে, বর্তমান এবং ভবিষ্যৎ অর্থাৎ ফেলে মুদারে যাইতে হবে। তাহলে তাফআলু মানে তুমি করো বা করবে, কিন্তু শব্দের শেষে কি যুক্ত করা হয়েছে, ওয়াও নুন যুক্ত করা হয়েছে। এই ওয়াও নুন হলো বহু বচনের আলামত। তাহলে তাফআলুনা, তোমরা করো বা করবে, তোমরা করো বা করবে। এটার পরিচয় কি, জুমা মুজাক্কার হাদের, তোমরা করো বা করবে। তারপরে আমরা লক্ষ্য করছি মুতাকাল্লিমের ঘরে ফাআলতু। ফাআলতু আমরা কিন্তু গতকাল পড়েছি, গত ক্লাসে আমরা পড়েছি ফাআলতু মানে আমি করেছিলাম, তু মানে আমি। আর এখানে কি আসবে, আলিফ আসবে, আলিফ মানে আমি। তাহলে আফ আলু শব্দের শুরুতে আলিফ যুক্ত করা হয়েছে। আমরা কিন্তু আগের স্লাইডে দেখেছি আলিফ মানে আমি, অর্থাৎ আফ আলু, আমি করি বা করব। আমি কি করি, আমি করি বা করব। তাহলে আমরা চিনলাম ফেলে মুদরে শুরুতে আলিফ থাকতে হবে, অর্থাৎ আফ আলু। আর ফেলে মাদির ক্ষেত্রে কিন্তু শুরুতে পরিবর্তন হবে না, শেষে পরিবর্তন হবে। তারপরে আমরা লক্ষ্য করি ফাআলনা মানে আমরা করেছিলাম, এটা কিন্তু ফেলে মাদি। এটা কি, ফেলে মাদি। এখন আমাদেরকে ফেলে মাদি থেকে আমাদেরকে কোথায় যাইতে হবে, ফেলে মুদারে যাইতে হবে। তাহলে কিভাবে আমরা যাব, নাফআলু মানে আমরা করি বা করব। এই নুন দ্বারা আমরা শব্দ ব্যবহার করতে হবে। এই নুনের অর্থ কি, নুনের অর্থ হইল আমরা। তাহলে ফাআলার শুরুতে নুন যুক্ত হইয়া কি হইল, নাফআলু মানে আমরা করি বা করব। এটার পরিচয় কি, জমা মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। এই যে এখানে আমরা লক্ষ্য করি জমা মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম, আর উপরেরটার পরিচয় ছিল ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। তাহলে আমরা এখানে আলামতের ঘরে একটু লক্ষ্য করি, আমাদেরকে শব্দের শুরুতে ইয়া দেখতে হবে। যদি ইয়া থাকে তাহলে সেটা ফেলে মুদারে সে অর্থে ব্যবহৃত হবে। যদি আমরা ফেলের
শুরুতে ইয়া লক্ষ্য করতে পারি, দেখতে পারি, তাহলে সেটা কি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে আমরা সেটাকে ধরে নিব। তারপরে আমরা লক্ষ্য করি যে ইয়া প্লাস উনা, ইয়া প্লাস ওয়াও নুন, অর্থাৎ শব্দের শুরুতে থাকবে ইয়া, মাঝখানে থাকবে বার, অর্থাৎ বার্পের ভিতরে যেই হরফগুলি থাকবে সেটা মাঝখানে থাকবে, তারপরে ওয়াও নুন থাকবে, ওয়াও নুন থাকবে। তাহলে সেটা হবে কি তারা, সেটা বহুবচন, থার্ড পারসনের বহুবচন হিসাবে সেটা কাজ করবে। আর সেটাই কিন্তু আমরা এই ডাইন পাশের এই যে ফেলে মুদারের ঘরে আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, সেটা কিন্তু আমরা আলাদা একটি কালার দিয়ে সেটাকে আমরা চিহ্নিত করেছি, ইয়া প্লাস ফেল তারপরে ওয়াও নুন। তারপরে আমরা লক্ষ্য করি তা, তা মানে তুমি, এটা কোথায় থাকবে, বার্বের শুরুতে থাকবে। এখানে সেটাই রয়েছে যে তাফ আলু মানে তুমি করো বা করবে। তারপরে আবার আমরা নিচে লক্ষ্য করি তাফ আলু না, তা প্লাস বার প্লাস উনা। তাহলে এখানেও আমরা লক্ষ্য করছি ভিন্ন একটি কালারের মাধ্যমে সেটা আমরা বোঝার চেষ্টা করছি। তা একটি কালার দেওয়া রয়েছে, তারপরে মাঝখানে ফেল, তারপরে আবার ওয়াও নুন যুক্ত করা হয়েছে। তাহলে আমাদের কিন্তু সূত্রর সাথে কিন্তু মিলে যাচ্ছে। শব্দের শুরুতে যদি আমরা এই 4টি হরফ পাই তাহলে সেটা কি, সেটা হলো ফেলে মুদারে। আর শব্দের শেষে যখনই আমরা উ না পাবো, ওয়াও নুন যুক্ত পাবো, তখন সেটাকে আমরা বহুবচন হিসেবে ধরে নিব। তারপরে আফ আলু, এখানে শব্দের শুরুতে আলিফ থাকার কারণে আমি করি বা করব। তারপরে আমরা লক্ষ্য করি নাফা আলু, আমরা করি বা করব, নাফা আলু আমরা করি বা করব। তাহলে এখানে নুন, নুন যখনই আমরা শব্দের শুরুতে পাবো তাহলে সেটাকে আমরা ফেলে মুদারে হিসাবে ধরে নিব। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ক্লাস থেকে আপনি কতটুকু উপকার পেলেন, কতটুকু বুঝতে পারলেন সেটা কমেন্টে জানাবেন। আর যদি আপনি মনে করেন এই ভিডিওটি অন্য কোনো দিনী ভাই বা বোনের উপকারে আসবে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনার সেই মতামত জানিয়ে আমাকে সাহায্য করবেন। আমরা এখন থেকে এই ফেলের উপরে আমরা কি করব, ক্লাস নিয়ে আসব। এই ফেল থেকে আমরা শব্দ গঠন করব, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ প্রত্যেকটা ভিডিওতেই আমরা এই ফেল নিয়ে কি করব, এখন শব্দ গঠন পদ্ধতি আমরা দেখব। একটা ফেল থেকে একাধিক শব্দ গঠন করব, একাধিক শব্দ গঠন পদ্ধতি আমরা দেখব। অর্থাৎ আপনাকে শুধু একটা প্যাটার্ন মুখস্থ যদি আপনি করতে পারেন, একটা প্যাটার্ন মুখস্থ করতে পারলেই আপনি একটা ফেল থেকে অনেকগুলি শব্দ গঠন করতে পারবেন। আর একটা ভোকাবুলারির একটা ফেলের অর্থ মুখস্থ করলে আপনি অনেকগুলি শব্দের অর্থ আপনার মুখস্থ হয়ে যাবে। অতি সহজ একটা বিষয় এই ফেল। একবার শুধু আপনি একটা প্যাটার্ন মুখস্থ করে দেখুন, তারপরে আপনি আমার কথার সাথে মিলিয়েন যে আমি যে বলেছি যে কোরআন বোঝা অতি সহজ, সেটা আপনি প্রমাণ করেন। আপনি শুধু কষ্ট করে একটা প্যাটার্ন মুখস্থ যদি করতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। তো সম্মানিত দিনী দর্শক, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।